প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো, এমন একটি দেশ যেখানে একই দিনে আপনি তুষার ঢাকা পাহাড়, বিশাল মরুভূমি, ঘন রেইন ফরেস্ট এবং বিশ্বের সবচেয়ে প্রবাল প্রাচীর দেখতে পারেন, যেখানে ক্যাঙ্গারু অবাধে ঘুরে বেড়ায়, কোয়ালা গাছের ডালে নিশ্চিন্তে ঘুমায়, আর হাজার বছরের পুরনো আদিবাসী সংস্কৃতি আধুনিক শহরের সঙ্গে পাশাপাশি টিকে আছে। স্বাগতম অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয়, এটি পৃথিবীর একমাত্র রাষ্ট্র যা একই সঙ্গে একটি সম্পূর্ণ মহাদেশ। এর আয়তন প্রায় ৭৭ লাখ বর্গ কিলোমিটার। বিশ্বের ষষ্ঠ বৃহত্তর দেশ হলেও এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম, ফলে বিশাল প্রাকৃতিক পরিবেশ আজও অনেকাংশে সংরক্ষিত রয়েছে। হাজার হাজার বছর আগে এই ভূখণ্ডে বসবাস শুরু করেন অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী, যাদের আমরা অ্যাবরিজিনাল নামে চিনি। ধারণা করা হয় তারা অত্যন্ত ৬০,০০০ বছর ধরে এই মহাদেশে বসবাস করছেন। তাদের সংস্কৃতি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধারাবাহিক সংস্কৃতিগুলোর একটি। ১৭৭০ সালের ব্রিটিশ নাবিক জেমস কুক পূর্ব উপকূল মানচিত্রে অন্তর্ভুক্ত করেন। এরপর ১৭৮৮ সালে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠিত হয়। ১৯০১ সালে বিভিন্ন উপনিবেশ একত্রিত হয়ে গঠিত হয় আধুনিক কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরিচয় তার প্রকৃতি। দেশটির প্রায় ৮০% বন্যপ্রাণী পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক। শক্তিশালী পায়ের সাহায্যে এটি এক লাফে কয়েক মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। কোয়ালা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় এবং মূলত ইউক্যালিপটাস পাতা খায়। আর রয়েছে প্লাটিপাস, একটি বিরল স্তন্যপ্রায়ী যা ডিম পাড়ে এবং দেখতে যেন কয়েকটি প্রাণীর বৈশিষ্ট্যের মিশ্রণ। অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল, মরুভূমি এবং উপকূলীয় মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ বৈচিত্র্য। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। এটি প্রায় ২৩০০ কিলোমিটার দীর্ঘ এবং হাজার বছর প্রবাল মাছ, কচ্ছপ, হাঙ্গর ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। মহাকাশ থেকেও এই প্রবাল প্রাচীর দেখা যায়। প্রতি বছর লাখো পর্যটন এর সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা হলেও সবচেয়ে পরিচিত শহর সিডনি। সিডনি অপেরা হাউস বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য। এর অনন্য নকশা আজ অস্ট্রেলিয়ার পরিচয়ের অংশ হয়ে গেছে। মেলবোর্নকে বলা হয় সংস্কৃতি ও শিল্পের শহর। এখানে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, চলচ্চিত্র উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত প্রতিষ্ঠিত হয়। পার্থ, ব্রিসবেন এবং অ্যাডিলেড অর্থনীতি ও জীবযাত্রার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান পায়। এখানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আসে। অর্থনীতির প্রধান ভিত্তি হল খনিজ সম্পদ, কৃষি, পর্যটন, প্রযুক্তি এবং সেবা খাত। দেশটি বিশ্বের অন্যতম বড় লৌহ আকরিক, কয়লা এবং লিথিয়াম রপ্তানিকারক। অস্ট্রেলিয়ার ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। এছাড়া রাগবি, টেনিস, সাঁতার এবং সার্ফিং মানুষের দৈনন্দিন জীবনের অংশ। বহু সাংস্কৃতিক সমাজ হওয়ায় বিশ্বের নানা দেশের মানুষ এখানে বসবাস করেন, ফলে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও খাবারের এক অনন্য সমন্বয় দেখা যায়। অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছে। দাবানল, দীর্ঘ খরা এবং প্রবাল প্রাচীরের ক্ষয় পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং বন্যপ্রাণী রক্ষায় দেশটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে হাজার বছরের ইতিহাস, অনন্য বন্যপ্রাণী, আধুনিক নগর সভ্যতা এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিলিত হয়েছে। এটি শুধু পর্যটনের দেশ নয়, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং উন্নত জীবনযাত্রার এক অনন্য উদাহরণ। হয়তো এই কারণেই অস্ট্রেলিয়ায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের গন্তব্য হয়ে ওঠে। আপনি যদি একদিন অস্ট্রেলিয়া ভ্রমণের সুযোগ পান, তাহলে হয়তো ক্যাঙ্গারুর মুক্ত বিচরণ, গ্রেট ব্যারিয়ার রিফের রঙিন জগৎ কিংবা সিডনি অপেরা হাউসের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো দেশ, নতুন কোনো ইতিহাস এবং নতুন কোনো বিস্ময় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।